আমার অনেক টাকা পয়সা আছে, আমি ইচ্ছে করলে মাসে একবার তোমার ঘরে আসতে পারি, দেখতে পারি, কিন্তু এরপরেও আমার অবস্থান তোমার এই ঘর থেকে প্রায় 4000 কিলোমিটার ধরে, আমি ইচ্ছে করলে আসতে পারিনি। আমার জীবনে কিছু না দিয়ে যদি তুমি আমাকে বাইতুল্লাহর প্রতিবেশী করতাম, আমি মানুষের দান সদকা দুবার বা দান সাবিল আসে ওগুলো গিয়ে নিয়ে খেয়ে বাঁচতাম, এটা আমার কাছে অনেক বড় দাবি ছিল। আমার সব কিছু আছে, কিন্তু তোমার ঘর আমার পাশে নাই, আমার কাছে নাই, আমি ইচ্ছে করলে আসতে পারি না। এই যে একটা আবেগ আর আক্ষেপ, এই বিষয়টা আমাদের মধ্যে এখনই উপলব্ধিতে আসা উচিত এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই অ্যাপ্লিকেশন রাখা উচিত যে আল্লাহ, আমরা তো তোমার ঘরকে ছেড়ে যেতে চাচ্ছি না, কিন্তু ইচ্ছে করলেও থাকতে পারছি না। তোমার সুন্নতি বিধান আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীকে পরিচালনা করে দুটি মাধ্যম, একটা কুদরত আর একটা হলো কি সুন্নত। সুন্নত মানে সিস্টেম, ল, এই আর কুদরত মানে অলৌকিকভাবে আল্লাহ তাআলা যে কোনো জিনিস করতে চায়, করতে পারে, স্বাভাবিকতার মধ্যে গিয়েও করতে পারে। এই জন্য আমরা আসলে দুনিয়াবি রেওয়াজ সিস্টেম অনুযায়ী আমাদের আসার একটা সীমাবদ্ধতা আছে। আমাকে আসা যাওয়া হলে 15 দিন টিকিটের উপরে আমার বিষয় হয়েছে, বাট আমি কমপক্ষে 85-86 দিন ইচ্ছে করে থাকতে পারবো, কিন্তু আমাকে এটা ক্যান্সেল করে থাকতে হবে। এই যে একটা সিস্টেম, একটা নিয়মের কারণে আমাকে আবার ওখানে ফিরে যেতে হবে, একটা সময় ব্যবধান এখানে ইচ্ছে করে থাকতে পারবো না, এই জন্যে আমি চলে যাচ্ছি। কিন্তু হয় আমার যদি এমন সুযোগ হতো, তাহলে আমরাও সেই বাকিটি জীবন বাইতুল্লাহ থেকে মসজিদ হারামে থেকে কাটাই দিতাম। এই বিষয়ে আমাদের সকলের মধ্যে থাকা উচিত এবং এটাই হচ্ছে মাকবুল হজের এবং আল্লাহর ঘরের সাথে একটা শব্দ যে আমরা ছিলাম, একটা মায়া মোহাব্বত, যেখানে 100 ভাগ রহমতের মধ্যে 10 ভাগের জন্য হচ্ছে 60 ভাগ। নামাজ আদায় করেছি তো 20 ভাগ, এরপরে এটা হলো 20 ভাগের লক্ষ্য অনুযায়ী আবার ভাগ হবে। আল্লাহর ঘরে কোরআনে কারিমে তেলাওয়াত করলো 10 নেকি 10 ভাগ রহমতে। এরপরে আল্লাহর ঘরে থেকে শুধু চেয়ে থাকলে সেখানে প্রতিটা নজরে 10 নেকি করে আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত তার নামে লেখা হয়, আর সেটাকে 1 লক্ষ হিসাব করলে 10 লক্ষতে পরিণত হয়, ওইটা তো 60 লক্ষতে হয়। এই একটা বিশাল খাজাইন ইবাদত, ইবাদতের খনিজ সম্পদ রেখে আমরা চলে যাচ্ছি। পৃথিবীতে কেউ কোনো খনিজ সম্পদের মালিক হওয়ার পরে রেখে যেতে চায় না, কিন্তু সিস্টেম বা পরিস্থিতির কারণে বাধ্য হয়ে তাকে যেতে হয়। এরপরও একটা আশা প্রত্যাশা, আমরা সেই বাইতুল্লাহকে ছেড়ে হলো এক বন্ধুর দরবার ছেড়ে আরেক বন্ধুর দরবারে যাচ্ছি। এটা হলো সাময়িক কষ্টের একটা সান্ত্বনা। কি বলেন? সাময়িক কষ্টের সান্ত্বনা কি? যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে আল্লাহ হাবিবের দরবারে যাচ্ছি। রওজা ধারে দাঁড়িয়ে আমরা রাসূলের নিকটে সালাম পেশ করব। মান সাল্লা আলাইয়া সামিতুহু ওয়া মান সাল্লা ইনদা কবরি মান সাল্লা আলাইয়া উযলিতুহু ওয়া মান সাল্লা ইনদা কবরি সামিতু। রাসূল বলেন, সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো ব্যক্তি যখন দরুদ শরীফ পেশ করে, এটা আমি আমার কাছে প্রেরণ করা হয়। আর যদি আমার কবরের নিকটে এসে যদি দরুদ সালাম পেশ করে, রাসূল বলেন সামিতু, আমি নিজ কানে শুনি। আমরা যারা আমাদের কুমিল্লা কিংবা ওই সাইডের নোয়াখালী সাইডের অনেকে পূজারি চরমরাই, আমাদেরও মূল যে সিলসিলা মুরব্বী শেখ রহমতুল্লাহ আলাইহি হযরত সবসময় বলতেন, এখনো রওজা আথারে গিয়ে সালাম দিলে সালামের জবাব পাওয়া যায়। ওই জবাব পাওয়ার মতো কান হতে হবে, ওই জবাব পাওয়ার মতো কি হতে হবে? কান থাকতে হবে। যাদের কান আছে তারা আওয়াজ শোনে, যাদের নজর আছে দেখা হয়েছে। এই জন্য রাসূলের দরবারে আবার বেশি বেশি দরুদ সালাম পেশ করবো। শুধু মনে আসছি তাই না, কন্টিনিউ আমার তাসবিহের মধ্যে 24 ঘন্টা কমপক্ষে রাতে আর দিনে 200 বার যদি দুরূদ শরীফ আমার তাসবিহে থাকে, ইনশাআল্লাহ এটি হচ্ছে মুহাব্বতের নমুনা। আর যদি আমার নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে যদি
রাসূলের সুন্নাহ মোতাবেক জীবনযাপন করতে পারি, তবেই সেটি আশিক রাসূলের আলামা আর নমুনা। আমাদের বাংলাদেশে এখন বিশ্ব আশিক রাসূল সম্মেলন দিয়ে বিশাল দেয়াল দেওয়া থাকে, ওই দেয়ালে লেখার মধ্যেই শেষ। আশিক রাসূলদের কাছে সুন্নতের কোনো নমুনা নাই, সুন্নতের কি নাই, নমুনা নাই। কারো দাঁড়ায় নেই, কারো থাকলো, সেটা সুন্নত মোতাবেক না। এই জন্যই আসলে প্রকৃত আশিক রাসূল কারা, যার সাথে রাসূলের সাথে দৈনিক দিনে এবং রাতে কমপক্ষে দুরূদ ও সালামের ভাব বিনিময় হয়, সুন্নত মোতাবেক জীবনযাপন করে, তিনি হচ্ছে প্রকৃত আশিক রাসূল। আমরা যাই হোক, হিজরতের অনেক লম্বা কথা অনেকেই মানে ক্লান্ত বা ঘুম আসছে। আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাস্তা দিয়ে হিজরত করেই মদিনা গিয়েছিল। যাওয়ার পথে অনেকগুলো ঘটনা ঘটেছে, অনেকে ক্লান্ত। তাসবিহ তাহলিলের মাধ্যমে আমরা আমলরত অবস্থায় ঘুমিয়ে যাব। মদিনার কাছাকাছি সময় আসলে কথা বলবো, ওই সময় দেখা 2-3 ঘন্টা পরে ঘুম এমনি ভেঙে যাবে। আবেগ মহাব্বতের ভালোবাসা আরো কাছাকাছি চমকের মতো টানে, বিষয়গুলো আমরা উদ্ভাবন করতে পারবো। এখন আমরা যেহেতু আল্লাহর মেহমান, রাসূল বলছেন জান্নাত একটা উর্বর জমি, এটাকে তোমরা তোমাদের মতো করে নিজের মতো করে নিজের পছন্দ করে এটাকে সাজাও। বৃক্ষ ফেলতে দেরি, কিন্তু মানে বীজ ফেলতে দেরি, ওখান থেকে বৃক্ষ হইয়া ফল আসতে দেরি না। এই জান্নাতের সুসজ্জিত করার জন্য যে তাসবিহাত গুলো আছে, সবচেয়ে বড় যে বিষয়গুলো আমরা চেষ্টা করব, দৈনিক কমপক্ষে 100 বার তাসবিহ ইস্তিগফার করব, সুবহানাল্লাহ বিহামদিহি 100 বার, এরপর লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। রাসূল বলেন আহাব্বুল কালামি আরবা, আহাব্বুল কালামি ইনদাল্লাহি আরবা। আল্লাহর কাছে 4টা বাক্য সবচেয়ে প্রিয়। কয়টা বলেন? 4টা। একটা কি বলেন? সুবহানাল্লাহ। দ্বিতীয়টা আলহামদুলিল্লাহ। 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই 4টা বাক্য আল্লাহর কাছে অনেক অনেক প্রিয়। এই জন্য এটা আমরা কি বেশি বেশি করবো। আর কমপক্ষে দৈনিক 100 বার কি বলবো, দুরূদ শরীফ পড়বো। তা তো 100 বার শোয়ার আগে 100 বার দুরূদ শরীফ পড়বো। শোয়ার আগে যদি কোনো ব্যক্তি 100 বার দুরূদ শরীফ কন্টিনিউ আমল করতে থাকে,